আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বসে আলোচনা শুনছেন, পুরুষ এবং নারী, আমি আপনাদের প্রত্যেকের জন্যে আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হেদায়েত বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে আল্লাহর জান্নাতের জন্য কবুল করে নিন। আপনারা অবগতিতে আছেন, জানেন, এটি একটি দ্বীনি মজলিস, জ্ঞানের মজলিস, ঠিক তো? এই জায়গায় বাদাম খাওয়ার জন্য আসা উচিত না, বুট খাওয়ার জন্য আসা উচিত না, বক্তাকে দেখার জন্য আসা উচিত না। এখানে আসতে হয় জ্ঞান অর্জন করার জন্যেই। কেন? যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান চর্চা করে, আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের 204 এবং 212 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন হাদিস জানার জন্যে, পুরুষ হোক অথবা নারী হোক, কোনো জায়গায় যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সঠিক করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, এটা যদি কেউ চায়, তাহলে এমন জায়গায় যেন তারা বসে যেখানে জ্ঞান অর্জন করা যায়। দারিমিতে এসেছে 271 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের সামান্য সময়, অল্প সময় জ্ঞান অর্জন করে, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, যারা রাত্রে অল্প সময় জ্ঞান অর্জন করে, আল্লাহ তাআলা তাদের ওই নেকি দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় তাহাজ্জুদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সহিহ তারগীব ওয়াত তারহিব 86 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে অথবা জ্ঞান শিখাবার জন্যে হয় শিখতে যায় নতুবা শিখাতে যায়, এই জন্য মসজিদে যায়, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ তাআলা যে নেকি দান করেন, যারা জ্ঞান অর্জন করতে শেখাতে মসজিদে যায়, আল্লাহ তাদের ওই নেকি দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় হজের নেকির মতো জ্ঞান অর্জন করার নেকি হজের মতোই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মিশকাতুল মাসাবিহ 220 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয়,
বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ আল্লাহ তার আমলনামায় জিহাদের নেকি দান করবেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় জ্ঞান অর্জন করার মর্যাদা জিহাদের মতোই। অর্থাৎ যারা জ্ঞান অর্জন করে তাদের মর্যাদা তাহাজ্জুদের চেয়ে বেশি, তাদের মর্যাদা হজের মতো, তাদের মর্যাদা জিহাদের মতো। তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, আরেকটি সাফার 641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো দিনই